হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোটকা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন শুরু করার কারণ আছে, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো কালকে যেহেতু বিপত্তারিণী, সেই জন্য মা বললো একটু তাগা বাঁধতে। তো আমি একা তো বাঁধবো না, তো মাও তাগা বাঁধবে। একা একা পসিবলও নয়, কারণ 13টা সুতো গুনে কাটার ব্যাপার আছে। তো মা মেনলি বললো দুব্বগুলো আমাকে একটু বেছে দিতে। তো চলো আগে সেটা করে নিই। আর মা আসলে কিভাবে তাগা বাঁধে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয় বা বিপত্তারিণী পুজো পালন করা হয়? জানি ম্যাক্সিমাম সবার বাড়িতেই বিপত্তারিণী পুজো পালন করা হয়। তো সবাই উপোস করে, মন্দিরে গিয়ে পুজো দেয়। যাই হোক, আমার মাও করবে। তো তোমাদের সঙ্গে যতটুকু পসিবল তো শেয়ার করবই। তো সবার বাড়িতেই আগের দিন রাতেই তোড়জোড়টা শুরু হয়ে যায়। সকালবেলা তাগা বেঁধে পুজো দিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো কিভাবে তাগা বাঁধবো আর দুব্বগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, আমার বাবা দুব্বগুলো এনে দিয়েছে এভাবে কেটে। তো এইগুলোই আমি এখন গুনে গুনে 13টা করে বেছে সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এই যে সুতো, এটা দিয়েই মেনলি এই সুতো আর দুব্বা দিয়েই মেনলি তাগাটা বাঁধা হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন এরকম অবস্থা আছে আর কি। তো চলো আমি দুব্বাগুলো গুনে গুনে রাখি, তারপরেও তোমাদের দেখাচ্ছি। আর তাগা বাঁধার পর তো ফাইনাল লুক অবশ্যই দেখাবো। আর তো দেখো, প্রথমে 13টা সুতো কেটে নেওয়া হয়েছে, তারপর 13টা গিট দেওয়া হয়েছে। আর এখানে 13টা দুব্ব নিয়ে এভাবে গিট দিয়ে 13টা, টোটাল 13টা গিট, 13টা সুতো আর 13টা দুব্বা, এভাবেই হচ্ছে তাগাটা বাঁধা হয়েছে। তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এতগুলো তাগা বাঁধা হয়েছে। এটা একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ, মানে জুনিয়র আর সিনিয়রের জন্য। তো সেই জন্য আলাদা আলাদা করেই রেখেছে। তো এই যে কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কে কিভাবে তাগা বাঁধো সেটাও কমেন্ট করে জানিও। আর প্রচুর দুব্ব এখানে বেঁচে গেছে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের বাড়িতে এসে যোগাযোগ করতে পারো। দেখো এখানে মানি পুরো রেডি হয়ে গেছে পুজোর যা যা লাগবে সেগুলো নিয়ে। আর এখানে নিয়েছে 13 রকমের ফুল, আর ওই 13 রকমের যে সুতো বেঁধেছিল 13টা দুব্বা দিয়ে, সেটা মানি এখানে নিয়ে নিয়েছে। এখন যাবে মানি পুজো করতে। চলো। তো দেখো এখন মন্দিরে চলে এসেছি। তো সবাই এসে গেছে। তো পুজোর জোগাড় যন্ত্র একদম রেডি, ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। আর ওই যে মা বিপত্তারিণীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি। তো পুজোও শুরু হয়ে গেছে। তো ফল প্রসাদ সব দিয়ে ধূপ প্রদীপ জ্বলছে। তো এটা দেখতে খুবই ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। পুজো দেখতে সত্যিই ভালো লাগে। তো খাদ্য ভদ্রব্য উপহার দিতেন। বুঝিনি খুব গরিব, তবু তার ইচ্ছায় রানীকে কিছু দেয়। রানী রজিয়ে বলেন যে তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু যাওয়ার হয় না। হঠাৎ একদিন রানী বলে কন্যাত্মক মাংস রান্না করো, তাই একটু নিয়ে এসে দেখবো কিরকম। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে চলে এসেছি। কেমন হলো পুজো? খুব সুন্দর হয়েছে। এবার রান্নার অ্যারেঞ্জমেন্ট হবে। চলো ঘরে চলো। যেমনটা তোমরা দেখলে পুজো দিয়ে মানি বাড়িতে চলে এসেছে। আর যেমনটা মানি বললো তেমনই রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবার। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, সেই জন্য দুপুরের স্পেশাল মেনু হচ্ছে লুচি, আলুর দম, চাটনি, মিষ্টি, এসবই রান্না হবে। এগুলো হোক, তোমাদের সাথে সাথে পুরো দিনটাতে আমরা কি করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর রান্না বান্নার আয়োজন তো অবশ্যই। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাবো। তো এখন মানি এক প্রেসার কুকার আলু সিদ্ধ করেছে, সেটাই এখন ছাড়াতে হবে। আমি কিছুটা ছাড়ানো শুরুও করেছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো এখানে প্রেসার কুকারে আলু রয়েছে, আর আমি এখানে কিছুটা ছুলে রেখেওছি, বাদ বাকি এটাও এখন ছুলে রাখবো। দিদি ভাই এখানে আলু ছুলছে, মানি এখানে যেমনটা বললাম আম কাটছে, আর আমাদের প্রিপারেশন মোটামুটি হচ্ছে। আর এখানে মানি আম কেটে রেখেছে, যেটা দিয়ে চাটনি হবে। তো আলুটা ছোলা হয়ে যাক, কারণ আলু ছুলতে ছুলতে তো আর ভিডিও করতে পারবো না। আলুটা ছুলে নিয়ে আমি আর দিদিভাই মিলে তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন মানে আমরা যে আলুটা ছুললাম আমি আর দিদিভাই মিলে, সেটা এখন মানে রান্না করতে বসিয়ে দিয়েছে। তোমাদের সাথে চটজলদি একবার আলুর দমের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো নুন হলুদ দিয়ে মানে আলুটাকে এখন ভেজে নিচ্ছি। এখানে আলুটা ভেজে তুলে রাখা হয়েছে।
আর এবারে কড়াইটা গরম করতে বসিয়েছে, এর মধ্যে ফোড়ন দেওয়া হবে। ফোড়নের জন্য অল্প তেল দিলাম, লঙ্কা, জিরে, তেজপাতা, তেজপাতা। এবার টমেটোগুলোকে দিয়ে দেবো, একটু লবণ দেবো, টমেটোগুলো নরম হবে, হলুদ দেবো, দিয়ে দিলাম। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা, জিরে বাটা, লঙ্কা। একটু ঝাল বেশি খাই তো কমিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। মশলাটা এবার কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখো আলুগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার জল দেবো, গরম জল করেছি ওখানে। নিরামিষ তাই নামানোর সময় একটু ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব একসঙ্গে। রেসিপিটা শেয়ার করে দিলাম। যেহেতু আজকে নিরামিষ আলুর দম হচ্ছে, তো মানি কিভাবে সিম্পল ভাবে একদম নিরামিষ আলুর দমটা বানালো সেটাই তোমাদেরকে দেখালাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ সারা ভিডিওতে আমি সেভাবে কথাই বলিনি। তো যাই হোক, প্রচুর গরম লাগছে, আমার স্নান করার পর অনেক বেশি গরম লাগে, দেখো কীরকম লেভেলের ঘেমে গেছি। তো যাই হোক, তো ভাবলাম স্নান যখন হয়ে গেছে আর টাকাটা যখন এখন বাজছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে বিপত্তারিণী পুজো তোমরা কে কীভাবে পালন করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কীভাবে পালন করেছি সেটাও তো কম বেশি দেখিয়েছি তোমাদেরকে। তো আমার বোন মেনলি মন্দিরে তোমাদেরকে ভিডিও করে এনে দেখিয়েছে। তো যাই হোক, এখন তাগাটা বাঁধবো, তাগা বেঁধে প্রসাদটা খেয়ে নেবো বিপত্তারিণী পুজোর। আর তোমরা কে কে তাগা বেঁধেছো অবশ্যই কমেন্ট করে জানিও। খাচ্ছি। আর তাগা পড়ার না একটা নিয়ম আছে, তোমরা কে কে জানো নিয়মটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাগা পড়ার নিয়ম হচ্ছে তোমার প্রথম 3 দিন ডান হাতে বাঁধতে হয় মেয়েদের তাগাটা, আর তারপরে থেকে বা হাতে পড়তে হয়। এবার তোমরা যতদিন এটা কন্টিনিউ করতে পারো। আমার মা তো সারা বছর থাকে, মানে গত বছরের তাগা আজকে খুলে আবার নতুন এটা পড়বে। তো এখন প্রথম 3 দিন তো ডান হাতে বাঁধবো, তারপরে বা হাতে বাঁধতে হয়, তারপর 3 দিন পরে না এই দুব্বগুলোও খুলে দিতে হয়। তো যাই হোক, আমি তাগাটা বেঁধে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার বোন তাগাটা আমাকে বেঁধে দিয়েছে, তো আমি এইভাবেই ডান হাতে বেঁধে নিয়েছি। তো চলো, মানে আর কথা বলতে পারছি না, ফ্যানটা বাবার আমাকে চালাতেই হবে। আর আজকের স্পেশাল মেনু কি সেটাও তোমাদেরকে দেখাবো। বিপত্তারিণী পুজোর সব কিছুই 13টা, তো 13টা লুচি আদৌ আমার মা খেতে পেরেছে কিনা একদমই পসিবল নাই, 2-3 মিলেও 13টা খাওয়া পসিবল না। তো সবাই খুব মজা করে বলে 13টা লুচি খেতে হবে। তো যাই হোক, আজকে বিপত্তারিণী পুজোতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লুচি। তো আমাদের বাড়িতে কি কি হয়েছে সেটাও তোমরা এতক্ষণে জেনে গেছো, কারণ আমার বোন তোমাদেরকে আলুর দমের রেসিপিটা দেখিয়েছে। তো তোমাদেরকে বিপত্তারিণী পুজোর স্পেশাল লাঞ্চ আমরা দেখিয়ে দিচ্ছি। তো মেনুতে আছে লুচি, তো এখন চিপসে গেছে ফুলকো ফুলকো লুচি। আর এখানে আছে কষা কষা আলুর দম, যেই রেসিপিটা তোমাদেরকে আমার বোন দেখিয়েছে। আর আছে আমের চাটনি, ইয়াম্মি, অসাধারণ হয়েছে। আর এখন আমের চাটনিটা এত ভালো লাগছে এই গরমে। আর আছে মিষ্টি দই, আমাদের এই দোকানের দইটা এত ভালো টেস্ট। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমি এবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো আমাদের লাঞ্চ ডান, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ভিডিওটাও এন্ড করে নিই, কারণ অনেকক্ষণই হয়েছে। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, সেরকম কিছু আর দেখানোর নেই। আমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে। তো কালকে থেকে আমি বলে যাচ্ছি সব কিছু 13 রকম লাগে, 13টা ফুল, 13 সুতো দিয়ে 13টা দুব্ব দিয়ে একসঙ্গে তাগা। তো সব রকমই সব কিছুই 13টা করে লাগে, 13টা ফল। তো ফল বলেও ফলটা দেখাচ্ছি না, মানে দেখাতে পারছি না আর কি, কারণ এই পুজোটা মেনলি আমার বৌদিরা মা সবাই মিলে একসঙ্গে বাজার করে মায়ের কাছে ছিল না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম তোমাদেরকে এটা বলে দিই, তা নাহলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এটাই তোমাদেরকে জানানোর। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। তো আমার
ভিডিওটা এই দুদিন ধরে আমার বোনই হ্যান্ডেল করছিল মেনলি। তো তোমরা এতক্ষণে দেখে ওকে চিনেও গেছো, বুঝেও গেছো এটা আমার মাসির মেয়ে। তো আমাদের বাড়িতে এসেছিলো, তো ওর এক্সাম সামনে, তো সেই জন্য আবার বাড়ি যাবে, আবার এক্সাম দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপরেও আবার আমাদের বাড়িতে আসবে। তখন তোমরা আমার ভিডিওতে অবশ্যই ওকে দেখতে পাবে। আর তোমাদের কেমন লাগছে ওকে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে বিপত্তারিণী পুজো পালন করলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।